ইমো একটি জনপ্রিয় অ্যাপস, আমরা সকলেই জানি। আমরা কম বেশি সকলেই ইমো ইউজ করি। আজকে এই ভিডিওতে আমি ইমোর দারুণ 4টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর তার আগে মোবাইল সম্পর্কিত বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সো চলুন মূল ভিডিও শুরু করি। শুরুতেই আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আমরা যখন মেসেঞ্জারে অনেকের সাথে চ্যাট করি, চ্যাট করার সময় আমরা যদি তার ছবির ওপর একটা ক্লিক দেই, তাহলে কিন্তু সেটা বাবলা করে একপাশে গোলাকার হয়ে জমা থাকে এবং আমরা আমাদের ফোনে অন্য কাজগুলো করার পাশাপাশি চ্যাটও করতে পারি এটার উপর ক্লিক করে। এই ফিচারটি আপনারা ইমোতেও পেয়ে যাবেন। কিভাবে ফিচারটি চালু করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ইমোতে এসে ওপরে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন, এরপর আই বাবল অপশনে ক্লিক করবেন, এরপর এটাকে অন করে দেবেন। এরপর থেকে মেসেঞ্জারের মতো আপনারা ইমোতেও চ্যাট করতে পারবেন আই বাবলের মাধ্যমে। পরবর্তী টিপসটি হলো, ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, তখন আপনার কোনো বন্ধু ওইখানে আসবে, তখন আপনি সরাসরি আপনার লোকেশন ইমোতে আপনার বন্ধুকে পাঠাতে পারেন। পরবর্তীতে আপনার বন্ধু ওই লোকেশন অনুযায়ী আপনাকে অনেক ইজিলি পেয়ে যাবে। সো লোকেশন সেন্ড করার জন্য প্লাস আইকনে ক্লিক করুন, এরপর লোকেশন অপশনে ক্লিক করে আপনার লোকেশন সেন্ড করে দিন, অথবা এখানে আপনারা চাইলে যে কোনো জায়গার লোকেশন সিলেক্ট করে পাঠাতে পারবেন। পরবর্তী টিপসটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই টিপসটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ইমো আইডিটি চুরি করে কেউ ইউজ করে কিনা। এজন্য আপনারা সেটিংসে চলে আসবেন, এরপর ম্যানেজ ডিভাইসেস অপশনে ক্লিক করবেন, এরপর এখানে আপনার ইমো আইডিটি কোন কোন ডিভাইসে লগ ইন আছে তা দেখতে পারবেন। কোনো অপরিচিত ডিভাইস থাকলে এখান থেকে আপনারা রিমুভ করে দিতে পারেন। আপনারা ইমোতে যখন কোনো ছবি পাঠান তখন ছবিটি ফেটে যায়। এই টিপসটি ফলো করুন, দেন আপনার ছবিটি আর কখনো ফাটবে না। এজন্য সেটিংসে চলে আসবেন, দেন স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করুন, এরপর ফটো আপলোড কোয়ালিটি অপশনে ক্লিক করুন, এরপর এখানে হাই কোয়ালিটি করে দিন। এরপর থেকে ইমোতে আপনারা ছবি পাঠালে ছবিটি আর ফাটবে না। সো এই ছিল ইমোর 4টি গুরুত্বপূর্ণ টিপস, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। সো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ।